শ্রীলা, ও তোমার বাবার যোগা টিচার ছিল না? হেই, যাতা বলো না তো। রাম খুব ভালো ছেলে, ভেরি কিউট। হ্যাঁ, তোমার জন্য তো সবাই কিউট। শাহরুখও কিউট, ওল্ড ম্যানও কিউট, এই কুকুরটা খুব কিউট, তাই না? খুবই সুন্দর এমনকি দেখতে। এরাও খুব কিউট। তোমার জন্য না, তোমার বয়ফ্রেন্ড ছাড়া বাকি সবাই খুব কিউট। তাছাড়া এই মালটা সত্যি খুব কিউট ছিল। এই! হেই, হোয়াট? আমি সাথে আছি তাও অন্যকে দেখছো? হেই, খাবার অর্ডার করেছি তার মানে এই নয় অন্য টেবিলে দেখতে পারবো না। খাবার তো টেস্টি হয় কি না? শ্রী, আমি একদম নর্মাল একটা ছেলে। বই টই বেশি পড়ি না, মিউজিক একটু শুনি, আর খুব ঘুমোই। সিগারেট খাই, বিয়ারও খাই। 2-3 দিন পর একবার স্নান করি, তা আবার যখন দিদা বকে তখন। আমি মন্দিরে চলে যাই যখন দিদা ঘরে তালা দিয়ে রাখে। আর কি বলি আমার ব্যাপারে? আমার মতো এই পৃথিবীতে অনেক ছেলে থাকতে পারে, কিন্তু তোমার জন্য চন্দ্র খুবই আলাদা ছেলে। তার কারণ? তার কারণ এই পৃথিবীতে কেউ তোমাকে আমার মতো ভালোবাসা দিতে পারবে না। সেই জন্য সেই জন্য এই বিলটা পে করে দাও, আমি ওয়ালে রাঁধতে ভুলে গেছি। হেই ইউ হেই, আরে দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও তুমি। আজ তোমাকে ছাড়বো না। See you tomorrow. Bye. Hey Srila, what about my goodbye kiss? কে মানা করেছে? এই নাও। আরে, শ্রী, আজকে তোমার বাহানাটা কি শুনি? হ্যাঁ, বাবা, বলো। চন্দ্রু is just a good friend. এনাফ। আর মিথ্যে কথা বলো না। দেখুন আঙ্কেল, আপনি যদি চান তাহলে ওকে একবার বাড়িতে ডেকে কথা বলে নিন। ছেলেটা ভালো পরিবারের মনে হয়। মোরওভার, আর শ্রী যদি ওকে পছন্দ করে তাহলে এমন তেমন ছেলে হবে না। কি ঠিক বলছি তো? কেন? আমি কেন কাউকে ডাকতে যাব? শ্রী ওকে ডাকতে পারে। এসব কিছু একটু বেশি তাড়াতাড়ি হচ্ছে না বাবা? তাহলে কি আমি নাটক দেখতে থাকবো? শ্রী, তুমি ভেতরে যাও, আমি আঙ্কেলের সাথে কথা বলছি। আর কালকে সকালে চন্দ্রুকে বাড়িতে ডেকে নাও, ঠিক আছে? what? চেন তো বন্ধই আছে। একদম ভয় পাবে না। বাবা আর্মিতে ছিলেন, এই জন্য একটু স্ট্রেট ফরওয়ার্ড। আর হ্যাঁ, ওকে ওকে, আমার জন্য অত বড় বিষয় নয়। ওটা কি? কোথায় কি? মুখের ভেতরে চুইংগাম। সাহসের জন্য। কুল না? এক্ষুনি ফেলে দাও, নাহলে বাবা তোমাকে লোফার মনে করবে। এই, চুইংগাম খেলে লোফার? এই নাও, বের করে নিয়েছি, এই নাও। পাগলি, যা ইচ্ছে তাই বলে। এমনিতে শ্বশুর বাড়ির বাড়িটা খুব ভালোই লাগছে। তুমি বসে পড়ো, আমি বাবাকে ডাকছি। ওকে। কিউট লাগছে। নাক তো দেখেন। কি খবর মিস্টার ইয়াংম্যান? হাউ আর ইউ? ফাইন স্যার। বসো বসো। কি খাবে বলো? টি, কফি, জুস বা? না, নাথিং স্যার। কিছু তো খাও। শুধু জল। জল? হ্যাঁ। শ্রী, তাহলে বলো। স্যার,
সরি আঙ্কেল, ওই সেদিন ওই অজান্তে সব কিছু। হ্যাঁ, সরি 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 সরি, I'm তুমি কি sorry. বললে আমি শুনতে পেলাম না। আসলে মেশিনটা আমি ঠিকভাবে পড়িনি। আমি যদি ওই ব্যাপারটা সিরিয়াসলি নিতাম তাহলে তোমাকে আজকে বাড়িতে ডাকতাম না। হ্যাঁ, হ্যালো। এসো রাম। আজকাল বড়দের অসম্মান করাটাই ফ্যাশন হয়ে গেছে, তাই না? তোমাদের জেনারেশনটাই এরকম। না, আমি তো না কিছু জেনে সরি। তুমি থাকো কোথায়? মাটুঙ্গা চার্চ রোড। নিজের বাবা মায়ের সাথে থাকো? স্যার, আমি 10 বছরে ছিলাম, তাদের মৃত্যু হয়ে যায় একটা কার অ্যাক্সিডেন্টে। এখন আমি আমার দিদার সঙ্গে থাকি। আই এম রিয়েলি সরি, কিছু মনে করো না। ইটস ওকে আঙ্কেল, যা হয়ে গেছে। মনে It's হচ্ছে okay. তোমার ঠাকুমা খুব আদর করে মানুষ করেছে। হ্যাঁ, আমাকে খুব ভালোবাসে। আর করো কি, চাকরি না পড়াশুনো? কিছু না, জবলেস। ভাবতে থাকি যে কি কাজ করব। ওর কোনো ইন্টারেস্টই নেই মনে হয়। Yeah. এখনো ডিসাইড করিনি যে কি করা উচিত। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এর মানে কি? এই ব্যাপারে আমি কখনো সিরিয়াসলি ভেবে দেখিনি, মানে দরকার বলে মনে হয়নি আমার। অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড, তুমি একজন শিক্ষিত বেকার। কোনোদিন স্কুল গেছো নাকি? না আঙ্কেল, আমি আমি এমবিএ গ্র্যাজুয়েট করেছি। এমবিএ? আঙ্কেল, আমি জানি আপনি কি বলতে চাইছেন। আমি শ্রীর খুব ভালো করে খেয়াল রাখবো। শ্রী, আমার জন্য একটা ব্ল্যাক কফি আনতো। ও সরি সরি, কিছু বলছিলে তুমি। এমএ হিস্ট্রি, জিওগ্রাফি। এমবিএ স্যার। আঙ্কেল, হয়তো এটা শুনতে একটু আজব লাগবে, কিন্তু আমার মনে হয় যে শ্রী যদি আমার সঙ্গে থাকে তাহলে আমি সবকিছু, আঙ্কেল সবকিছু করতে পারবো। এনাফ! আমি তোমার ফালতু কথা শুনতে চাই না। হোয়াট আর ইউ? একটা বেকার ছেলে যে ঠাকুমার পয়সা নিয়ে ফুর্তি করে, সারাদিন সিগারেট খাওয়া, মদ খাওয়া, ঘুরে বেড়ানো, এটাই তোমার লাইফস্টাইল। তুমি এসব দামি জামা কাপড়, বাইক কার পয়সায় কিনেছো? ঠাকুমার পয়সায় ফুটুনি দেখাচ্ছ। লেটস বি প্র্যাকটিক্যাল। আমি কেন আমার মেয়েকে এমন একটা ছেলের হাতে তুলে দেব যে একটা জিরো? কবে থেকে চেনো শ্রীকে? 6 মাস ম্যাক্সিমাম। স্যার, আমি এইটুকু জানি যে আপনার মেয়েকে খুশিতে রাখবো। স্যার, আপনার কি চাই? একটা জবই তো। পরের বারে আসবো, তাহলে আমার কাছে ভালো চাকরি থাকবে। আই উইল প্রুভ মাই সেলফ। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্রুভ? হেরাম, এখানে কি কোনো রিয়েলিটি শো চলছে? দিস জেন্টলম্যান ওয়ান্টস টু প্রুভ সামথিং। অসহ্য। আনএমপ্লয়েড এমবিএ গ্র্যাজুয়েট ওয়ান্টস টু প্রুভ সামথিং। স্যার, আমি আসছি। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। বাবাকে সাপোর্ট করছো, আমার জায়গায় নিজেকে রেখে ভাবো, তারপর আমার কথা বুঝতে পারবে। ইনস্টল করার জন্য ডেকেছিল। আর ওই রাম, ও বসে বসে আমার উপর হাসছিল। বাজে কথা বন্ধ করো। রাম একটা খুব ভালো ছেলে, ওর জন্যই তো মিটিংটা হয়েছিল। ও, খারাপ তো শুধু আমি, তাই না? একটা চাকরি ছাড়া ছেলে, গলিতে ঘোরা কুকুর যে তোমার পেছনে লাট্টু হয়ে গেছে। যদি চাকরি করে ছেলেদের কাউকে ভালোবাসার অধিকার থাকতো, তাহলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বাড়ি ভিড় লেগে থাকতো। চন্দ্র, প্লিজ তুমি চিৎকার করা বন্ধ করো। রাগের মাথায় যা ইচ্ছে তাই বলো না। ননসেন্স। কি বললে? আমি পাগল হয়ে গেছি? যখন আমাকে তুমি ভালোবেসেছিলে তখন তুমি এইসব কিছু বুঝতে পারোনি। তার হিসেবে আমার কাছে জব নেই বলে আমি একটা অপদার্থ হয়ে গেলাম। বিয়ে করার জন্য কি শুধু ভালো ক্যারিয়ার, জব, গাড়ি, বাড়ি এগুলোরই দরকার হয়? একটা কথা বলো, এগুলো না থাকলে কাউকে ভালোবাসা যায় না? হ্যাঁ? আর তোমার ওই শিক্ষিত গাধা রামের কাছে ভালো জব আছে, তাই বলে আমার অপমান করবে? চন্দ্র, প্লিজ চিৎকার করা বন্ধ করো। রাগের মাথায় যা খুশি বলো না। আর রামকে মাঝে এনো না একদম। তোমার কাছে জব নেই, এটাই আসল সত্যি। কি ঠিক বললাম তো?
এই হ্যাঁ এই ছেলেটা চন্দ্রু মনে হচ্ছে না? চলো কথা একদম না। বলবো। আমি কিছু বলতে চাই না। কি এইসব বাচ্চাদের মতো কথা? আর কতদিন এর সাথে কথা বলবে না? রাম প্লিজ ডোন্ট স্টপ। দাঁড়াও, আমি কথা বলে এসেছি। দাঁড়াও রাম, আমি ওর সাথে দাঁড়াও, আমি কথা বলতে যাচ্ছি। চাই না। আরে ওর সাথে কথা বলে লাভ নেই। আমি দাঁড়াও। এক্ষুনি আসছি, দাঁড়াও দাঁড়াও। এই চন্দ্রু, হাউ আর ইউ? আমি তোমাকে এক দুবার বাইক নিয়ে ঘুরতে দেখেছি, কথা হয়নি। যার কাছে 3 বছর ধরে চাকরি নেই সে এত তাড়াতাড়ি চাকরি পাবে না। তুমি একটা কাজ করো, তোমার রেজিউমেটা আমাকে দিয়ে দাও, আমি তোমার চাকরি লাগিয়ে দেবো। তাও আজকে। আমার এখানে অনেক জানা চেনা আছে। না, তার দরকার নেই, আমি দেখে নেব। ইগো, 2 পয়সার অকাত নাই তোমার। আর অ্যাটিটিউড দেখো, ফিল্ম স্টারের মতো। একটা সত্যি কথা বলছি, লাস্ট পর্যন্ত শিলার বিয়েটা আমার সঙ্গেই হবে। আর আমার বাচ্চা কাচ্চা তোকে মামা ডাকবে। আর তুই তখনও ফাইল নিয়ে ঘুরবি। কি রে হারামি, আরো বেশি কর, কথা বলবি না। কর। সেই শুধু চন্দ্র, আমার, stop it! বুঝেছিস? দেখো ওকে, তোমার প্রবলেমটা কি বলবে? কিছু না, চাকরি পাচ্ছে না তাই জন্য ফ্রাস্ট্রেট হয়ে গেছে। আমি একটা জব অফার দেওয়ার চেষ্টা করলাম তো আমার উপরে রেগে গেল। চলো এখান থেকে চলো। সরি রাম। শিলার ওপর রাগ, তাই জন্য তুই বাসলিস্তান চলে যাবি? জানিস ওখানে কত গরম? তোর কোয়ালিফিকেশনের হিসাবে ওই জবটা খুব ছোট। এই, আমার এই শহরটাই পছন্দ নয়, সেই জন্য ওখানে যেতে চাই। আমি নিজেকে প্রুভ করতে চাই। প্রুভ। এখন আমি এই চাকরিটাই পাচ্ছি, তো মানা করে দেবো নাকি? এই জবটা চলবে তো নাকি? হ্যাঁ স্যার, একদম চলবে। কি হরি স্যার, এই কথাই শুনছে না। শুধু এই জন্য চাকরি করছে যেন ওর গার্লফ্রেন্ডের বাবা বিয়ের জন্য হ্যাঁ করে দেয়। বাসলিস্তান যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। দেখো, 3 মাস অপেক্ষা করে যাও না। লন্ডনে শিবার দাদা যে কোম্পানিতে জব করে সেখানে কাজে লাগিয়ে দেবো। জবটা বেশ ভালো, বাকি চয়েস তোমার। না স্যার, এই জবটাও ঠিক আছে। চাকরিটার খুব দরকার ছিল। থ্যাঙ্কস ফর দ্য হেল্প। এত কম সময়ের মধ্যে আপনি কি থ্যাংক ইউ বলছো? এটা আমার কাজ। শোনো, হ্যাঁ ঠিক আছে, আমাকে তোমায় একটা সাহায্য করতে হবে। স্যার, আমাকে কি করতে হবে? এক গরিব পরিবার তাদের ছেলেকে বাসলিস্টানে পাঠাতে চাইছে। ছেলেটা অটিস্টিক, কিন্তু কারোর থেকে কম ভেবো না ওকে। ও খুব স্মার্ট ছেলে, ওকে নিজের সাথে সাবধানে নিয়ে যেতে হবে। ওর পরিবারের থেকে অনেক আশীর্বাদ পাবে। এসো এসো। হাই, আমি চন্দ্রু। ইকবাল, এটা নিচে রাখো। আর চন্দ্রু দাদা যেটা বলছে সেটা শোনো। আমি বাড়ি পরিষ্কার করতে পারি, ঝাড়ু লাগাতে পারি, বাসন মাজতে পারি, টিভি দেখতে পারি, নমাজ পড়তে পারি, বাড়ি পরিষ্কার হ্যাঁ, করতে ব্যাস পারি। অনেক হয়েছে। ট্রেনিংটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। ইমিগ্রেশনে সব বলতে হবে তো না, সেই জন্য মুখস্থ করে ফেলেছে। তুমি আমার সঙ্গে যাবে তো ভাই? আমরা ফ্লাইটে করে যাব। বেশি কথা বলে না। হ্যাঁ, এটা আমি দেখে নিই। মনে হয় রাগ করেছে। আমি কিছু ভুল বললাম নাকি? থ্যাঙ্কস, সুইট ছেলে। শিওর স্যার, আমি নিয়ে যাব। শিলাকে একটা ফোন কি কর হয়েছে না। চন্দ্র, তোর মনটা এত খারাপ কেন? যদি যাওয়ার ইচ্ছে না থাকে তাহলে আমার সাথে ঘরে চল। আরে দিদা, প্রথমবার আমি তোমাকে ছেড়ে যাচ্ছি তো। এই কথাগুলো না অন্য কাউকে শোনাবি। দিদা, আমি তাড়াতাড়ি ফিরে চলে আসবো। নিজের শরীরে খেয়াল রাখবে। চন্দ্রু রেডি তো? হ্যাঁ, স্যার। নমস্কার দিদা, আমি তোমায় বলেছিলাম না, হরিদাস স্যার। নমস্কার। পাসপোর্টটা দাও। হ্যাঁ, ওই পাসপোর্ট স্যার। হ্যাঁ, ইকবাল এসো। আরে চন্দ্রু, তোমার ব্যাগ হ্যাঁ? কোথায়? এই যে স্যার। তোমরা কথা বলো, আমি চেকিং করে দিচ্ছি। ওকে স্যার। আরে একবার তো কল কর ওকে, কর না। শ্রী শ্রী
হ্যালো Hello, Ram here. Can you call? আমি ফোন করলাম তো রাম তুলেছিল, হারামি কোথাকার। ওকে ইকবাল, বাই। চন্দ্রু, স্যার সরি স্যার, ফোন করেছিলাম। আরে কোনো ব্যাপার না, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। নমস্কার। থ্যাঙ্কস ফর দ্য Bye. হেল্প স্যার। নমস্কার। চন্দ্রু, এর হয়েছেটা কি? তুই ঠিক আছিস তো? এই শ্রীলাকে ফোন করেছিল, কিন্তু রাম ফোনটা তুলেছে, তাই ওর মুখটা এরকম। আজকালকার ছেলে মেয়েদের রোমান্স কিছুই বোঝা যায় না। কোনো ব্যাপার নয়, আমি ওকে বলে দেব। আচ্ছা দেখ খোকা, নিজের খেয়াল রাখবি, আর দিনে আমাকে 2-3 বার কল মনে করে নিবি কিন্তু। তুমি বেশি কেঁদো না জানো, নিজের খেয়াল রাখবে। তাড়াতাড়ি চলে আসবো। ওকে, সামলে যাস। চল বাই ভাই। বাই রে। বাই। হ্যালো। হ্যালো শিবা, তুমি কল করেছিলে? আরে চন্দ্রু তোকে ফোন করেছিল, তোমার ফোনটা রাম তুলেছিল। চন্দ্র করেছিল? হ্যাঁ, কিছুক্ষণ আগে করেছিল। ও এখন কোথায়? ও তো বাসলিস্তানের জন্য বেরিয়ে গেছে। হোয়াট? ফ্লাইটে বসে গেছে, বাস টেক অফ করতে যাচ্ছে। Next. This way. চলো। This way. Stop! Don't run! I will shoot! Stop! In this country, drug means death. কিন্তু ওকে কেন মারলো? ও নিজের সাথে ড্রাগ নিয়ে এসছে, আজ না মরলেও কদিন পরে মরে যাবে। হে ইকবাল, ইকবাল। এই নাও, এটা তোমার পাসপোর্ট। পৌঁছানোর পর আমাকে কল করবে, ভুলে যেও না। ওকে, বুঝে গেছো তো? Excuse me, are you both from India? Is this Yes, luggage sir. yours? ইয়েস স্যার। Did you check this luggage? No, sir. Come on, go and get it checked. Put one by one. Here. You see that? Yes. Drugs! Don't move! Lie down! Everyone on the floor!